আজ আবার নতুন কাজ নিয়ে এবার হাজির হলাম বন্ধুরা। দেখেন এমন একটা 45 ইঞ্চি প্যানেল, এটা ব্ল্যাক স্ক্রিন ছিল। সমস্যাটা এখানে জটিল। প্রথমে ভাবছিলাম মানে এই সিকে শর্ট, কেটে দেখি না। এখানে একটা জিনিস মনে রাখা ও সবার প্রয়োজন, কারণ আমি তো ঠকেছি। দেখেন খুব কষ্ট করে জোড়া হয়েছে। এই যে আইসিটা বোঝা যায় না, এই যে আইসিটা, এটা হলো প্রসেসর, ডিসি টু ডিসি, লেভেল শিফট এবং গামা আইসি সবই এক আইসির ভিতরে করে দিতেছে। শুধুমাত্র র্যাম আইসিটা আলাদা করে দিতেছে, এই যে র্যাম মেমোরি যার বলে, র্যাম আইসি। এখন কথা হচ্ছে এই যে আইসির প্রথমে যখন 12 ভোল্ট ইনপুট করা হয় ডিসি টু ডিসি আইসিতে, তখন একটা ভোল্ট তৈরি হয় 3.3 ভোল্ট, যেটা সব কিছু সব কয়টা ভোল্ট প্রেজেন্ট থাকার জন্য সহায়তা করে। ওই যে একটা ভোল্ট, এই যে ডিসি টু ডিসি আইসি, এই ডিসি টু ডিসি আইসিতে 3টে ভোল্ট তৈরি করে। ভিজিএল, ভিজি, এইচ, এবিডিডি আর এইচ ভিডিডি, এই কটা ভোল্ট তৈরি করে। কিন্তু একটা ব্যাপার আছে, 3.3 ভোল্টেজ এখানে এখানে দেখেন এই যে 3.3 ভোল্ট, এই 3.3 ভোল্ট যখন প্রেজেন্ট থাকে তখনই কিন্তু সব ভোল্ট তৈরি হয়। কিন্তু 3.3 ভোল্ট তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে দেখেন এই 1.8 ভোল্ট, এখানে যদি 1.8 ভোল্ট প্রেজেন্ট থাকে তবেই এটা 3.3 ভোল্ট দেয়। তা 1.8 ভোল্ট কীভাবে তৈরি হবে? এখানে দেখেন এই যে ফিল্টারিং দুটো রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের পরে ভিত্তি করেই ফ্রিকোয়েন্সি রেসপন্সের মাধ্যমে 1.8 ভোল্ট তৈরি করে। এখানে পাওয়া যাচ্ছে মাত্র 0.086 ভোল্ট, মিলি ভোল্ট যার বলে। যার কারণে এখানে এখানে এই রেজিস্ট্যান্স দুটো পাল্টে দিয়েছে। একটা হলো 90 ওহমস, এই 90K, আর একটা হলো 85K। দুটো রেজিস্টার পাল্টাতে দেওয়ার পরে এখানে 1.8 ভোল্ট প্রেজেন্ট হয়েছে এবং 3.3 কমপ্লিট হয়েছে। যার কারণে এখন ভিজিএল, ভিজিএইচ, লেভেল শিফটার যত ভোল্ট সবগুলো ওকে হয়েছে। এখন ওকে ভোল্ট, যা হোক, এই ভুল যেন কারো না হয় সেই কারণে আমারও আসলে বোঝার ভুল হয়েছে। অনেক ঘোরাঘুরির পরে তারপরে এটা বুঝতে পারলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।